Hi, my dear students, welcome back to my channel Competitive English School. Today I will share a report from P.K. De Sarkar. আজকে আমি তোমার সাথে রিপোর্ট শেয়ার করব P.K. De সরকারের বইয়ের থেকে। রিপোর্ট নাম্বার 3, রিপোর্টটা 3 নম্বরে আছে। তো রিপোর্টে বলা আছে যে একটা স্ট্রিট অ্যাক্সিডেন্ট মেয়র রোডে হয়েছে স্কুটার এর সাথে বাসটা নকডাউন করে দিয়েছে স্কুটারকে। এর উপর বেস করে একটা রিপোর্ট লেখো। তো আজকে আমি এই রিপোর্টটা পুরো অ্যান্সার করে তোমার সাথে শেয়ার করব। তো কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবে। মিসলেনিয়াস মেন্সের জন্য এই রিপোর্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো সামনেই মিসলেনিয়াসের এক্সামের ডেট দিয়ে দিয়েছে, তো তোমরা খুব মন দিয়ে প্র্যাকটিস করো যাতে তোমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করে চাকরি পেতে পারো। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখে নিই আগে রিপোর্টে কি বলছে। Write a newspaper report based on the following points on a street accident and give a suitable title. Date Sunday morning 20th May 08. Place Mayo Road in the Hastings Thana area, Kolkata. Number of person killed a 30-year-old man. Cause speeding private bus knocked down the scooter. The deceased riding a scooter with a friend. Injured taken to SSKM hospital. Steps taken, driver arrested. তো আমরা দেখে নিয়েছি রিপোর্টে কি বলছে। তো তোমরা কিন্তু নিজেরা অবশ্যই একটু প্র্যাকটিস করো। তো আমি এবার সরাসরি চলে যাচ্ছি এই রিপোর্টের সলিউশন অ্যান্ড অ্যানালাইসিসে। Solution and analysis. আমি রিপোর্টের হেডিং দিয়েছি ট্র্যাজেডি স্ট্রাইকস অন মেয়ো রোড, 1 dead, another injured. ট্র্যাজেডি আঘাত হানে কোথায় না মেয়ো রোডে, একজন মারা গেছিল আর একজন ইনজিওর্ড হয়েছিল। প্লেস কলকাতা 21 মে। যেহেতু রিপোর্টে বলা আছে 20th মেতে ঘটনাটা ঘটেছিল, তার ঠিক একদিন পর রিপোর্ট আকারে বেরোবে, তাই 21 মে, একদিন পরের ডেট দিতে হয়। আমি শুরু করেছি। এ ফেটাল অ্যাক্সিডেন্ট ক্লেইমড দ্য লাইফ অফ এ 30-year-old ম্যান who was riding a scooter with his friend as a pillion passenger on Sunday morning on Mayo Road in the Hastings Police Station area in Kolkata. একটা মারাত্মক ফেটাল অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ক্লেমড নিয়ে নিয়েছে দ্য লাইফ অফ এ 30-year-old ম্যান, 30 বছর মানুষের একটা জীবন। হু ওয়াজ রাইডিং এ স্কুটার, যেটা স্কুটার চালাচ্ছিল, উইথ হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে নিয়ে, অ্যাজ এ পিলিয়ন প্যাসেঞ্জার মানে স্কুটার বা বাইকের যে পিছনে বসে তাকে বলা হয় পিলিয়ন প্যাসেঞ্জার। অন সানডে মর্নিং, রবিবার সকালে, অন মেয়ো রোডে হেস্টিং পুলিশ স্টেশন এরিয়াতে, কলকাতায়। দ্য পিলিয়ন রাইডার নেমড XY অ্যাজ লেটার আইডেন্টিফাইড, সেই পিলিয়ন রাইডার যার নাম XY, যা পরবর্তী জানা গেছিল। আমি XY নাম দিয়েছি এই কারণেই যে ইনস্ট্রাকশান দেওয়া থাকে নিজের নাম কখনো জানানো যাবে না, XYZ ABC এগুলো লিখতে হবে। যেহেতু বইতে এইসব এরিয়ার নাম দেওয়া ছিল হিন্টসে, তাই কিন্তু আমি এরিয়ার নামটা দিয়েছি কলকাতা, আর এইগুলো হিন্টসে দেওয়াই ছিল হেস্টিং পুলিশ স্টেশন এরিয়া, কলকাতা। এ রেসিডেন্ট অফ পার্ক স্ট্রিট এরিয়া, যে পার্ক স্ট্রিট এলাকার বাসিন্দা, সাস্টেইনড সিভিয়ার ইনজুরিজ, সাস্টেইনড প্রচুর পরিমাণে আহত হয়েছে। হোয়েন এ প্রাইভেট বাস, যখন একটা প্রাইভেট বাস স্পিডিং রেকলেসলি র্যামড ইন্টু দ্য স্কুটার, যে খুব জোরে ছুটে আসছিল স্কুটারের উপরে উঠে গিয়েছিল, বা জোরে আঘাত করে তার উপর উঠে গিয়েছিল। র্যাম ইন্টু দ্য স্কুটার, তার উপর জোরে আঘাত করে তার উপর উঠে গিয়েছিল, র্যামড ইন্টু দ্য স্কুটার। ফার্স্ট সেন্টেন্সটা আমি লিখেছি পাস্ট ইনডিফিনিটে, ক্লেমড, এবং পরের সেন্টেন্সটাও আমি লিখেছি সাস্টেইনড পাস্ট ইনডিফিনিট। বাকিগুলো ING দিয়ে যুক্ত করেছি পার্টিসিপেল ইউজ করে। রিপোর্ট লিখতে গেলে কিন্তু পাস্ট টেন্সে লিখতে হবে, কারণ এটা অলরেডি হয়ে গেছে। আমি সেকেন্ড প্যারাগ্রাফে লিখেছি দ্য ইম্প্যাক্ট ফ্ল্যাং দ্য পিলিয়ন রাইডার অফ দ্য স্কুটার অ্যান্ড দ্য বাইকার ওয়াজ ক্রাশড আন্ডার দ্য হুইলস অফ দিস প্রাইভেট বাস। ইম্প্যাক্ট ফলস্বরূপ, ফ্ল্যাং দ্য পিলিয়ন রাইডার, যে পিছনে বসেছিল সেই রাইডার ছিটকে পড়ে গেল স্কুটার থেকে। ফ্ল্যাং দ্য পিলিয়ন রাইডার অফ দ্য স্কুটার,
অ্যান্ড দ্য বাইকার ওয়াজ ক্রাশড আন্ডার দ্য হুইলস, এবং যে চালাচ্ছিল বাইক সে বাসের নিচে যে চাকা তার আন্ডারে পুরো পিষে গেল। ক্রাশড আন্ডার দ্য হুইলস অফ দ্য প্রাইভেট বাস। দ্য ডিসিজ রাইডার ওয়াজ নট ওয়ারিং এ হেলমেট, সো হিজ হেড ওয়াজ সিভিয়ারলি ক্রাশড অন দ্য রোড। যে আহত বা মৃত রাইডার ওয়াজ নট ওয়ারিং হেলমেট, সে হেলমেট পরে ছিল না। সো হিজ হেড ওয়াজ সিভিয়ারলি ক্র্যাশ, তাই তার মাথা পুরোপুরি মিশে গেছিল রোডের সাথে। সেকেন্ড সেন্টেন্সটা ওয়াজ নট ওয়ারিং পাস্ট কন্টিনিউয়াস, আর ফার্স্ট সেন্টেন্সটা ফ্ল্যাং দ্য প্লিয়ন রাইডার অফ। ফ্ল্যাং এটা দিয়ে পাস্ট ইনডিফিনিট, ওয়াজ ক্রাশড পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ। পরের সেন্টেন্স, the sight of that place was hardly bearable as the road was streamed with blood. The sight of that place, সেই জায়গার দৃশ্যটা was hardly bearable, সহ্য করা যাচ্ছিল না, অর্থাৎ অসহনীয় হয়ে উঠেছিল। as the road was streamed with blood, যেহেতু রাস্তায় রক্তে ভেসে যাচ্ছিল, was streamed with blood, এটাও past tense, এবং পরে the road was streamed with blood past indefinite passive. The local mob rushed the spot and rescued the injured pillion rider, and in no time lost sent him to the SSKM hospital. Local mob, সেখানকার মব জনতা, রাশ দ্য স্পট, সেখানে ছুটে এসেছিল, অ্যান্ড রেস্কিউড দ্য ইনজিওর্ড পিলিয়ন রাইডার, এবং উদ্ধার করেছিল সেই পিলিয়ন রাইডারকে যে ইনজিওর্ড অবস্থায়, অ্যান্ড ইন নো টাইম লস্ট, এবং কোনো সময় নষ্ট না করে সেন্ট হিম টু দ্য SSKM হসপিটাল, তাকে পাঠিয়ে দিয়েছিল SSKM হসপিটালে। রাশড পাস্ট ইনডিফিনিট এবং রেস্কিউড পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা, এবং সেন্ট হিম এটাও পাস্ট ইনডিফিনিট। হিজ কন্ডিশন রিমেইনড ক্রিটিক্যাল দেয়ার, তার কন্ডিশন সেখানে ক্রিটিক্যাল ছিল। হিজ রাইট লেগ ওয়াজ অ্যাম্পুটেটেড অ্যাজ ইট ফেল আন্ডার দ্য বাসেস হুইলস, তার ডান পা বাদ পড়েছিল, অর্থাৎ কাটা পড়েছিল, অ্যাম্পুটেটেড, অ্যাজ ইট ফেল আন্ডার দ্য বাসেস হুইল, বাসের চাকার নিচে পড়েছিল, তাই তার ডান পাটা বাদ গিয়েছিল। প্যাসেজের থার্ড প্যারায় আমি লিখেছি, দ্য ইনসিডেন্ট প্রম্পটেড দ্য কপস টু রিচ দ্য স্পট ইন এ জিফি। সেই ঘটনা প্রম্পটেড দ্য কপস তাড়াতাড়ি উদ্রেক করলো, টু রিচ দ্য স্পট সেই জায়গায় পৌঁছাতে, ইন এ জিফি, জিফি মানে হারি, দ্রুততার সাথে, ইন এ জিফি একটা ইডিয়ামস। দ্যাট মিশআপ সাসপেন্ডেড দ্য ট্রাফিক ফর অ্যান আওয়ার অ্যাজ দ্য ইরিটেটেড মব এনকম্পাসড দ্য স্পট আনটিল দ্য ডেড বডি ওয়াজ রিমুভড। এই মিশআপ, এই ঘটনাটা সাসপেন্ডেড দ্য ট্রাফিকটাকে বন্ধ করে রাখলো প্রায় 1 ঘন্টার জন্যে। অ্যাজ দ্য ইরিটেটেড মব, যেহেতু উত্তপ্ত জনতা, এনকম্পাসড ঘিরে রেখেছিল সেই স্পটটা, যতক্ষণ না দ্য ডেড বডি ওয়াজ রিমুভড, ডেড বডিটাকে সেখান থেকে সরানো হলো, কারণ সে রাস্তায় পিষে গিয়েছিল। ফার্স্ট সেন্টেন্সটাও এখানে প্রম্পটেড দ্য কপস পাস্ট ইনডিফিনিট, সো দ্যাট মিশআপ সাসপেন্ডেড পাস্ট ইনডিফিনিট, অ্যান্ড দ্য এজিটেড মব এনকম্পাসড ঘিরে ছিল পাস্ট ইনডিফিনিট, আনটিল দ্য ডেড বডি ওয়াজ রিমুভড পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ, অ্যান্ড সাম অফ দেম কট দ্য ড্রাইভার অ্যান্ড হিজ অ্যাসিস্ট্যান্ট রেড হ্যান্ডেড ফ্রম দ্য স্পট। তাদের মধ্যে কয়েকজন কট দ্য ড্রাইভার, সেই ড্রাইভার চালক এবং তার অ্যাসিস্ট্যান্টকে হাত নাতে ধরে ফেলেছিল সেই স্পটে। অ্যান্ড লেটার, এবং পরবর্তীতে হ্যান্ডেড দেম ওভার টু দ্য কপস, তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। অ্যান্ড সাম অফ দেম কট, তাদের মধ্যে কয়েকজন ধরেছিল, কট পাস্ট ইনডিফিনিট, অ্যান্ড হিজ অ্যাসিস্ট্যান্ট রেড হ্যান্ডেড ফ্রম দ্য স্পট অ্যান্ড লেটার হ্যান্ডেড দেম ওভার, হস্তগত করে দেয় বা হ্যান্ড ওভার করে দেয় পুলিশের কাছে, চালান করে দেয়, পাস্ট ইনডিফিনিট হ্যান্ডেড। লাস্ট প্যারায় আমি লিখেছি, ভেরি সুন উই উইল লঞ্চ অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অন দ্য সেফটি ড্রাইভ, সেইড এ পুলিশ অফিসিয়াল ফলোয়িং দ্য ইনসিডেন্ট। খুব শীঘ্রই আমরা লঞ্চ করবো একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, সচেতনতার একটা ক্যাম্পেইন সেফটি ড্রাইভের উপর বেস করে, এটা একটা পুলিশ অফিসিয়াল এই ঘটনার পর সেখানে বলেছিল। তো এটাই হচ্ছে পুরো রিপোর্ট, যেটা আমি কমপ্লিট করেছি 220 থেকে 30টা শব্দের মধ্যে। তোমাদেরও কিন্তু এইভাবে সামনে মিসলেনিয়াস এক্সামে কিন্তু লিখতে হবে। ট্র্যাজেডি স্ট্রাইকস অন মেয়ো রোড, 1 ডেড অ্যানাদার ইনজিওর্ড। ট্র্যাজেডি আঘাত এনেছিল মেয়ো রোডের উপর, একজন মারা গেছিল আর একজন আহত হয়েছিল। এইভাবে লিখে তারপর তোমাদের একটা এন্ডিং লাইন লিখে শেষ করতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আজকের রিপোর্টের টোটাল
সলিউশন। তো সলিউশনটা আমি এইভাবে লিখেছি, তোমরাও কিন্তু এইভাবে লিখবে। ডেট দেওয়া আছে 20 মে 2008, আমি 21 মে দিয়েছি, কারণ রিপোর্টে কিন্তু তার পরের দিনে লিখতে হয়, আগের দিন ঘটনাটা ঘটে যায়। সেইভাবে আমি রিপোর্টটা লিখেছি এবং সমস্ত পয়েন্ট যা ছিল তা তুলে নিয়ে এসেছি। মিসলেনিয়াস মেন্স পরীক্ষায় কিন্তু বলা থাকবে যে তোমাদের 200টা শব্দের মধ্যে লিখতে হবে, তোমরা কিন্তু 220-30-এর বেশি শব্দ একদম ইউজ করবে না। আর এইভাবে লিখতে পারলে কিন্তু তোমরা ভালো মার্কসই ক্যারি করতে পারবে। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব বাটনকে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা দেখছো ভিডিওগুলো ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলো না। আর ভিডিও কেমন লাগে তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তোমার ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।